হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো মাছটা কিন্তু পুরো তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর কি এটা লাস্টের দিক থেকে দেখাচ্ছি, তো এটা লাভিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই শর্ট, কেননা আমার যেহেতু টাইম নেই, আজকে 1 তারিখ, তো তোমরা তো জানোই যে আমার পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য কিন্তু ভিডিও একটু কোনো রকমে একটা তুলে কিন্তু তোমার সাথে শেয়ার করছি। আমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করছি না। তো যাই হোক, আমি এই কদিনের মধ্যে চেষ্টা করব যে ভিডিওটা দিয়ে 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 দিতে থাকার, কেননা হুট করে আমি অফ করার চেষ্টা করব না। যত সময় চেষ্টা করবো তোমাদের সাথে ছোটো করে হলেও একটা ভিডিও শেয়ার করার। তো যাই হোক, এখানে দেখো তেলটাকে গরম করে নিয়েছি, আর ওদিকে মাছটা ভেজে রেখেছিলাম। আর তোমরা যদি মাছটার নাম জেনে থাকো তাহলে কিন্তু একটু তোমরা কমেন্ট করে জানিও যে আজকের রেসিপিটা কী মাছ। তো ফার্স্টে দেখো একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর এই তেলটা কিন্তু একটু পোড়া মতন, কারণ আগেই মাছ ভেজে তুলে রেখেছিলাম, তো তার জন্য কিন্তু তেলটা এরকম কালো হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। আর আজকে যেহেতু একদম ছোটো ভিডিও, তাই কিন্তু আমি কমেন্টের বা বলতে পারো কমেন্ট যারা করেছে তাদের নামও কিন্তু আমি নিচ্ছি না। আমি চেষ্টা করবো পরের ভিডিওটাকে একটু বড় করে তখন কিন্তু নামগুলো নেওয়ার। তো দেখো এখানে তেলটাকে দিয়ে কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এর ওপর দেখো পেঁয়াজটা জাস্ট দিয়েই কিন্তু আমাদের আলুটাকে দিয়ে দিতে হবে। আলু আর পেঁয়াজ যাতে একসাথে ভাজা হয়। তো আলুগুলোকে দেখো দিয়ে দিচ্ছি সবই। তো দিয়ে দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো খুব ভালোভাবে কিন্তু নাড়ছে, আর উপর দিয়ে একটু আমি দেখো অল্প নুন দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু আলুটা সেদ্ধ হয়ে যায়। তো তারপর দেখতে পাচ্ছি যে দেখো কত সুন্দর একটা হালকা লালচে কালার চলে এসছে। আর অল্প একটু কিন্তু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর অল্প একটু কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করলো হালকা ঝালের জন্য। এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প একদম কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর একটু কিন্তু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, জাস্ট অল্প একটুখানি দিয়েছি, তোমরা এটা স্কিপ করতে পারো। তো এই দেখো সব কিছু একসাথে নিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো দেখতেই তো পাচ্ছ দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এবার ওপর দিয়ে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম উপরে কিন্তু জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু আজকে আমি গরম করে কিন্তু দিয়েছি তরকারিতে। তোমরা চাইলে এমনি নর্মাল ওয়াটারও দিতে পারো। আজকে একটু ইচ্ছে হলো একটু গরম জল করে তরকারিতে দেবো, তাই এটা কিন্তু গরম জল ছিল, অল্প কিন্তু দিলাম গরম জলটা। যাই হোক দেখো কত সুন্দর ফুটে উঠেছে। তারপরে এখানে দেখো মাছগুলোকে একটা একটা করে কিন্তু ছেড়ে দেবো। এখানে 4টে মাছের ঝোল করছি, তো 4টে মাছ কিন্তু দিয়ে দেবো। তো দেখো 4টে মাছ মোটামুটি দিয়ে দিয়েছি, আরেকটা বাকি ছিল, তো সেটাও কিন্তু একটা পাশে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো একটু ভালো করে কিন্তু ঝোলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে একটু দেখতে পাচ্ছি চাপা দিয়ে দিলাম। তারপর দেখো কত সুন্দর কালার চলে আসছে, ফুটে উঠেছে। কিন্তু 5 মিনিট মানে 5 মিনিট না রাখলেও মোটামুটি 2 থেকে 3 মিনিট কিন্তু একটু রাখলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হয় তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এই দেখো কত সুন্দর লাগছে। তো এখানে দেখো বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো ভিউয়ার্স দেখে দেখো আমার কিন্তু একটু তরকারিটা পুরো লাগানো কমপ্লিট। আর আজকের ভিডিও কিন্তু এখানেই। তোমরা একটু প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও, অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো চলে যাচ্ছে, একটু সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।